আব্বাই চলে গেল, পরিবারের পুরো চাপটা আমার উপর চলে আসলো। আম্মা সারাটা দিন এগুলো নিয়ে টেনশন করে রে। আল্লাহ কাকারে জান্নাতুল ফেরদাউস দান করুন। তুই বড় ছেলে, পরিবারের হাল তো তোকেই ধরা লাগবে। কিভাবে শুরু করব, কি থেকে কি করব, কিছুই মাথায় ধরতেছে না রে। আচ্ছা, তোর আব্বাই না তার বন্ধু কামাল কাকার সাথে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করছিল, ওইটার কি হইলো? হ্যাঁ, হালকা পাতলা জানি, কিন্তু আব্বাই তো আমারে ক্লিয়ার করে কিছু কয় নাই। আর কে বা জানতো আব্বাই এত তাড়াতাড়ি চলে যাব। তোরে বলে নাই? তোর আমারও তো নিশ্চয়ই কিছু না কিছু বলছে, ওনারা জিজ্ঞেস কর। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি তাহলে বাড়িতে যাই, আম্মুর সাথে কথা বলে দেখি, তারপর না হয় কামাল কাকার দোকানে যাইলাম। ওকে, যা তাইলে। তুই যাবি আমার সাথে? না রে দোস্ত, আমার বাড়িতে কাজ আছে, তুই যা, বিকালে দেখা হবে। কাকা, আমার আব্বাই তো আপনার সাথে বিজনেস করছে। এই আরিফ, ধর মালগুলো প্যাকেট কর। যা। হ্যাঁ বলো। এখন আমার আম্মু সহ ঘরের সবাই চায় যে আপনি আমার আব্বার শেয়ারের টাকাটা আমাদেরকে বুঝিয়ে দেন। শোনো বাবা সৈকত, তোমার আব্বা অনেক ভালো মানুষ আছিল, আমার খুব বড় বন্ধু আছিল, খুব ভালো বন্ধু আছিল আমার লগে। মরে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। কিন্তু তোমার আব্বা ব্যবসায়িক মারপ্যাচ বুঝতো না, যার জন্য ব্যবসাটা লসে নিয়ে গেছিল। পরে আমি আবার ব্যবসাটারে ঘুরে দাঁড় করাইছি। লসে নিয়ে গেছে তো কি হয়েছে, আপনি আমার ব্যবসাটারে ঘুরে দাঁড় করেছেন না, তাইলে আর কি, এখন আমাদের বাঘটা আমাদের দিয়ে দেন। কি রে এতক্ষণ লাগে, তাড়াতাড়ি কর। আরে বাপ, আবার কথা পেঁচায়। পরে শেষমেশ তোমার আব্বার আমি শেষ দাফে 2,75,000 টাকা ক্যাশ দিছিলাম। কইছিলাম বন্ধু সালেহ আহমদ, ব্যবসা তোর লাইগা না, টাকাগুলো রাখ আর ব্যবসাটা আমারে বুঝাইয়া দে। পরে কি আব্বাই টাকা নিছিল? হ্যাঁ নিছিল। কোনো কাগজপত্র বা দলিল আছে? শোনো বাবাজি, আমাদের এই জবানটা আছে না, জবানটাই দলিল, জবান। আর যাই হোক, তোমার আব্বা মোরসাল্লাহ ব্যস্ত নসিব করুক। এই নাও টাকাটা রাখো, 40-এর সময় কাজে লাগবো। নাও ধরো। এসব 40-এ বেদাতি কাজে আমরা নাই কাকা, আপনার টাকা আপনি রাখেন, তবে কইলাম আমি আমার বাপের টাকা আপনার থেকে উদ্ধার করে ছাড়বো। মাথা গরম করে না বাপ, যাও বাড়িতে যাও, যাও যাও, ঠান্ডা মাথা যাও, পরে কথা হবে, যাও। তারপরে হইছস? এই হুন, ওই যদি আর দোকানে আসে, দোকানে 30 মানে দেখস, ওরে ঘাড় ধরে বাইর করে দিবি, নাহলে চোর কইয়া বাইনা রাখবি, ঠিক আছে? তোমার টাকা না, দিনের টাকা তোমার। কি রে, কি খবর? কামাল কাকার দোকানে গেছিলি? হ, আমার সাথে আলোচনা করে গেছিলাম, কিন্তু 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 কি? আব্বাই নাকি ব্যবসার শেয়ারটা কামাল কাকার কাছে বেচে দিস। বেচে দিছিল? কেন? উনি নাকি ব্যবসায় লস করতেছিল, তাই। তোর আব্বা সালেহ আহমদ কাকা তো ছিল জ্ঞানী মানুষ, উনি যে কাজই ধরতেন গুরুত্ব সহকারে দেখতেন, ওনার দ্বারা তো এমন হওয়ার কথা না। কি জানি, উনি তো এটাই বললো, আমি এগুলো শুনে গরম হয়ে চলে আসলাম। আরে গরম হলি কেন? তোর দরকার ছিল হাতে পায়ে ধরে বুঝাইয়া বলা। না, তোর গরম হওয়াটা একদমই উচিত হয় নাই। তাইলে কি আমি আবার যাব? অবশ্যই যাবি, প্রয়োজনে 10 বার যাবি। আর আমার মাথা তো তখন গরম হয়েছিল, উনি আমারে আমার বাপের 40-এ খাওয়ানোর লাগে 500 টাকা সাদে। কি 40? আচ্ছা সৈকত, তোর আব্বা যখন অ্যাক্সিডেন্ট করছিল, ওনার সাথে কে ছিল? এই কামাল কাকাই তো ছিল, ওনারা ব্যবসার কাজে ঢাকা যাওয়ার সময় এটা হয়েছিল। তোরা শিউর তো? কামাল কাকা তো এটাই বললো। আচ্ছা বাদ দে, শুন, তুই ওনার কাছে আবার যাবি, যায়া এবার বুঝাইয়া বলবি। কাকা, কাকা, কাকা। এই চল চল চল, এই চল দোস্তি চল। আরে কি হয়েছে, ছাড়েন ছাড়েন। এখানে কি করতেছিস তুই? আরে আমি কাকার কাছে আসছি। কাকার কাছে আসছিস ভালো কথা, ক্যাশে হাত দিলি কে? কে কাছে হাত দিছে? তুই ক্যাশে হাত দিছস? আবার উল্টা পাল্টা কথা বলতেছে। সিসি ক্যামেরা আমি নিজ চোখে দেখছি। তুই ছাড়েন, বাইরে ছাড়েন বলতেছি। এই পোলা কালকে আমার দোকানে আসছে চাঁদাবাজি করতে, আমি নিষেধ করলে আমারে বলে নাকি সে আমারে দেখে নিবে। এইটার দেখে নিয়া সেদিনই দুপুরে আসছে আমার দোকানে চুরি করতে। আমি কিছু করি না, আমি আসছি চাচার কাছে। এই চুপ, তোর আমি হাতে নাতে ধরছি, নিজের হাতে ধরছি তোরে আমি। এখন আপনারা সবাই আছেন, আপনারা সবাই বিচার করবেন ওর এখন কি করতে হইব, কোন কোন। এর মাথা নেড়া করে এর পুরো মাথা গোবর মাখিয়ে দেন, এরপর পুরো এলাকা ঘুরানো, যাতে পরবর্তীতে কেউ চাঁদাবাজি করার সুযোগ না পায়। না না না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, শুধু মাথাটা নাড়া করি, গোবর মাখার দরকার নেই। হ্যাঁ, এই যা কেচি নিয়ে যা। তোর আজকে কাট দাঁড়া, এগুলো কাট। কাট এগুলো কাট। গাড়িয়াল দোষ না করেও দোষী হয়েছি,
সমাজের কাছেও খারাপ হয়েছি। এখন আমি মানুষকে কিভাবে বুঝাবো আমি যে নির্দোষ? আল্লাহ, তুমি তো দেখছো। আরে তুই 500 টাকা লয় এমন করতেছ? টাকা হইলে তোর বউরে আমি বিধবা কার্ড করে দিতে পারবো। আচ্ছা শুন, এলাকাতে ওসি স্যার আইছে, ওই যে আত্মহত্যা করছে যে ওই মামলাটা নিয়া, তুই এখন রাখ, আমি তোর পরে কইতেছি সব। হ্যাঁ রাখ রাখ রাখ। এই করে তুই স্যার আইতেছি। ঠিক আছে তুই রাখ। আপাতত তোর ব্যবসা কিনা বন্ধ কর, বুঝছস? যে কাজের জন্য আছিস সেই কাজটাই কর। স্যার মাইন্ড করেন না স্যার। আচ্ছা কি করতে হবে কোন? তোর বিষয়টা আমি পরে দেখতেছি। আচ্ছা তুমি কি যেন বলতেছিলা, বলো তো আবার। স্যার, সৈকত অনেক সচেতন একটা ছেলে, ও এমন কাজ করতেই পারে না। আমার মনে হয় এখানে অন্য কোনো রহস্য আছে। রহস্য? হ্যাঁ স্যার। আচ্ছা তোমার কি মনে হয় এখানে কি রহস্য থাকতে পারে? স্যার, ওই যে বাজারে ব্যবসায়ী আছে কামাল মিয়া, ওর সাথে কয়দিন আগে ওর ঝামেলা হয়েছিল। এই বাজারে কামাল মিয়া জি ব্যবসায়ী? জি জি। স্যার এটা আত্মহত্যাই, লাশটা আমার নিজ হাতে নামাইছি। স্যার, আরেকটা ব্যাপার আছে। কি ব্যাপার? ওই দিনের পর থেকে সৈকতের মোবাইলটা আমরা কোথাও খুঁজে পাইতেছি না। ওর ঘর বাড়ি সবকিছু তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাইতেছি না। ওর বাসায় জিজ্ঞেস করছো? ওর আম্মুকেও জিজ্ঞেস করছি, উনিও বলতে পারে না। আচ্ছা এই ও যেখানে আত্মহত্যা করছে, তুই আমাকে ওইখানে নিয়ে চল, আমরা ওইখানকার চারপাশটা একটু ভালো করে খুঁজে দেখবো, ঠিক আছে? দেখি কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। চলেন স্যার চলেন। চল। আর এই গাড়ি কি এখানে থাকবে? থাকুক, সমস্যা নেই। কেউ নিয়ে যাবে না তো? যে নিবার সে আপনার লগে আছে। চলেন। কি কইলি? চলেন স্যার চলেন। স্যার আসেন। স্যার এই যে এখানে ওর রশিটা বাঁধা ছিল আর এখানে ঝুলেছিল এইভাবে। এখানে? হ্যাঁ এখান থেকে আমি নামাইছি। যেহেতু কাহিনীটা এখানে করছে, তাহলে আমরা চারপাশটা একটু ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখবো, ঠিক আছে? আর বিশেষ করে ওর ফোনটা আমরা ভালো করে খুঁজে দেখবো। চলো। চলেন স্যার। এই জায়গা দেখো তো, এই জায়গা দেখো। স্যার এদিকে আসেন, এদিকে আসেন। আরে এটা তো মোবাইল, নাও তো। এটা কি সেই মোবাইল? হ্যাঁ স্যার, এটাই তো তার মোবাইল। তুমি কি এটা লক জানো? জানি স্যার। এটা খোলো তো, দেখো তো ওর কল লিস্টটা চেক করো তো, গ্যালারি দেখো তো কিছু আছে কিনা। স্যার দেখেন, গ্যালারি লাস্ট ভিডিও। দেখি। আচ্ছা তাহলে এই কাহিনী। কি হয়েছে চাচা, এখানে ডাকলেন কেন? তুই তো এই ছোটকাল থেকে আমার লগে আসছিস, তুই আমার ভালো করে সব জানোস, তোর আমি পাইলে বসে বড় করছি। হ চাচা, আপনি ছাড়া আর আমার আছে কে? এই দোকানটা আমাকে একমাত্র সম্বল, যদি এটা হাত ছাড়া হয় তাহলে কিন্তু আমাকে সবাই একসাথে না খায় আমার মনে হয়। কি কন, হাত ছাড়া হইব কেন? আরে দেখতেছস না সালাই আমাদের পোলা এটা কি করতেছে, কি পরিমাণ বাড়াবাড়ি করতেছে। আরে বাড়াবাড়ি কইরা কি হইব? ওর কথা কে শুনে লেদা ফোলা? আর আজকে যা হয়েছে এরপরে বাড়াবাড়ি তো কোনো প্রশ্নেই ওঠে না। আরে আসল কথা তো ওইটা না, কত এসব দোকানের কাগজপত্র সব ওর বাপের নামে, কারণ ব্যবসার পুঁজি 90% ওর ছিল, আমি হালকা পাতলা কিছু দিছি আর কি। তবে মেইন কথা হচ্ছে দোকানে আমি সময় বেশি দিছি। আরে কি কন, ওর বাপের নামে? তাহলে এখন কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও কামটা করানো লাগবো আর কি। চাচা আমি যেটা ভাবতেছি আপনাকে ওইটাই।
কালকে আমার সাথে চুরির দায়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল আমি সেটার সাথে কোনোভাবেই জড়িত না। আমার এই ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখতেছেন আমি আপনাদের কাছে সুস্থ বিচার চাই। আর সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে প্রশাসনের কাছে ভিডিওটি পৌঁছায় এবং আমি আমার সুষ্ঠু বিচার পাই। আমি আপনাদের কাছে বিচার চাই এবং আল্লাহর কাছে বিচার চাই যেন ভাতিজা, গতকালকে তোমার লগে একটু বাড়াবাড়ি করে ফেলছি আমরা, মনে কষ্ট রাখো না আর আমরা মাফ করে দিও। দোকানে যে ঝামেলাটা হয়েছে আমরা অবশ্যই নিয়ে যাবো। আমার ঠিক আছে, জায়গা নিবি না? এতিমের হক ভাগিয়ে নিতে কত ফন্দি, পরিকল্পনা এবং অপরাধ, কিন্তু শেষমেশ ধরা পড়তেই হলো। কথায় আছে না, হত্যাকারী যত নিখুঁতভাবে কার্য সম্পন্ন করুক না কেন, ধরা তাকে পড়তেই হবে।